ঢাবি শিক্ষকের যৌন হয়রানি, একাধিক ছাত্রের অভিযোগে গ্রেপ্তার ও বরখাস্ত। চ্যানেল সিবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাঞ্চল্যকর খবর। যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রসায়ন বিভাগের এক শিক্ষক। একাধিক ছাত্রের অভিযোগের ভিত্তিতে এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবির রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর এরশাদ হালিমকে একাডেমিক ও প্রশাসনিক সকল দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ছাত্রের দীর্ঘ সময় ধরে যৌন হয়রানি করার গুরুতর অভিযোগ রয়েছে। এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ভুক্তভোগী ছাত্রদের জমা দেওয়া বিস্তারিত অভিযোগের ভিত্তিতে, যেখানে তারা শারীরিক ও মানসিক নির্যাতনের কথা তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিশ্চিত করেছেন যে এই অভিযোগের ভিত্তিতেই ডক্টর হালিমকে অনির্দিষ্টকালের জন্য তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর আব্দুস সালাম জানিয়েছেন, গত বুধবার রসায়ন বিভাগের ছাত্ররা একটি অভিযোগপত্র জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় একাডেমিক কমিটি উপাচার্যের কাছে একটি প্রস্তাব পাঠায় এবং উপাচার্য দ্রুত পদক্ষেপ নেন। ছাত্রদের বক্তব্য অনুযায়ী মোট 2টি অভিযোগপত্র জমা দেওয়া হয়, যার প্রতিটিতে প্রায় 8 থেকে 9 জন ছাত্র স্বাক্ষর করেন। ছাত্রদের অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানায় অভিযোগ দায়েরের পর রাত 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলনও করেন ছাত্ররা। ছাত্রদের অভিযোগ, অধ্যাপক হালিম বিভিন্ন অজুহাতে ছাত্রদের নিজ কক্ষে ডেকে নিয়ে আলো নিভিয়ে দরজা জানালা বন্ধ করে শারীরিক সম্পর্কের দাবি জানাতেন, জোরপূর্বক তাদের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং আপত্তিকর আচরণ করতেন। 2020-21 শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের এক ছাত্র জানিয়েছেন, একটি ল্যাব পরীক্ষার সমস্যার কথা বলে ডক্টর হালিম তাকে ডেকে পাঠান। ওই অধ্যাপক নাকি দাবি করেছেন যে তার নার্ভের সমস্যা আছে, যার কারণে তিনি মহিলাদের স্পর্শ অনুভব করতে পারেন না, কিন্তু পুরুষদের শক্ত হাত তিনি অনুভব করতে পারেন। ছাত্রটির অভিযোগ, দরজা বন্ধ করার পর অধ্যাপক তাকে মেসেজ করতে বলেন, কিন্তু পরে তার স্পর্শকাতর স্থান ধরে অমানবিক নির্যাতন চালান। পরবর্তী রাতে আরও এক সাক্ষাতের সময় ছাত্রটি কাপড় খুলতে রাজি না হলে অধ্যাপক তাকে শারীরিক আক্রমণ করেন এবং জননেন্দ্রিয়ের দিকে লক্ষ্য করে আঘাত করেন, যার তীব্র যন্ত্রণায় সে 2বার জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর সে লক্ষ্য করে যে ফোলাজনিত কারণে তার হাঁটা চলায় সমস্যা হচ্ছে। অধ্যাপক নাকি তাকে চুপ থাকতে এবং তার সাথে ডরমিটরিতে যেতেও হুমকি দেন। একই শিক্ষাবর্ষের আরেক ছাত্র গত 30 সেপ্টেম্বর 2025 তারিখে ঘটে যাওয়া একটি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করেন। পরীক্ষার বিষয় নিয়ে কথা বলার জন্য সে অধ্যাপক হালিমের বাসায় গেলে তিনি তার সাথে আপত্তিকর আচরণ করেন। আরও অভিযোগ উঠেছে যে অধ্যাপক হালিম নাকি পরীক্ষার নম্বরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্য ছাত্রদের সাথেও এমন ঘটনা ঘটিয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক 11টার দিকে মিরপুর মডেল থানা পুলিশ শেওড়াপাড়ার বাসা থেকে অধ্যাপক ডক্টর এরশাদ হালিমকে গ্রেপ্তার করেন এবং পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়। এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ছাত্রছাত্রীরা দাবি করছেন যেন দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হয় এবং অধ্যাপক হালিমের কঠোর শাস্তি নিশ্চিত করা হয়। এই বিষয়ে নতুন কোনো তথ্য এলে আমরা আপনাদেরকে জানাতে থাকব। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ কি যথেষ্ট? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাজিম হামিদ, চ্যানেল সিবি। Subscribe now for daily news and updates.